যারা মুসলমান, এই জামানার যারা মুসলমান, বিশ্ব নবী থেকে এ পর্যন্ত যত মুসলমান আমরা আছি, সবাই কিন্তু বেতের নামাজের দোয়া কুনুতের সময় এই কথাটাই বলি, যে কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবীগণ বলেছিলেন, আমরাও কিন্তু সে কথাটাই বলি। আমরা তো সাহাবা নয়, তাও বলি। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা, বলেন ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা। আয় আল্লাহ, আমি কথা দিলাম, যারা তোমার নাজিল করা আদর্শের পক্ষে নয়, তোমার নাজিল করা কোরআনের রাজনীতির পক্ষে যারা নয়, তোমার নাজিল করা কোরআনের শাসন ব্যবস্থার পক্ষে যারা নয়, আমি একজন মুসলমান হইয়া কেমনে তাদের পক্ষে থাকি? সেই জন্য নামাজের ভিতরে ওয়াদা করলাম, আজ থেকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। যেই দলের ভিতরে তোমার নাজিল করা কোরআন কায়েমের আন্দোলন নাই, বলেন আমার সাথে, এ বাক্য করে সবাই বলেন, না বললে কিন্তু দায়ী হবে না আপনি। বলেন, যেই দলের ভিতরে, বলেন, না বললে কিন্তু মামলা করে দেবে এখন আল্লাহর কাছে আপনার নামে। আপনি জীবনে কয় হাত যাওয়া পারবেন বলেন? আপনি কালকে যে আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে আপনাকে কবর দিবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কিসের জন্য এই ফাঁকিবাজি করতেছেন? আপনি জীবনে কদ্দূর এগা পারবেন? কদ্দূর? মেলা লোক মেলা ধান্দা করেছে, কিন্তু আল্লাহ কাজ করে ফেলাতে চায়, ঠিক না ব্যাটিক ধরে? বলেন, যেই দলের ভিতরে, বলেন, কোরআন কায়েমের আন্দোলন নাই, আমি সেই দলের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম। আপনি কিন্তু আরবিতে এটাই করছেন, ওয়ানাখলাউ, এই কথা কন, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাই ইয়াফজুরুকা। ও আল্লাহ, ওই দলের সাথে সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম, যেই দলের ভিতরে তোমার কোরআন কায়েমের আন্দোলন নাই, তোমার কোরআনের চর্চা নাই, ইসলামী শরীয়ত কায়েমের আন্দোলন নাই, ইসলামী শরীয়তকে বিশ্বাস করে না, ইসলামী শরীয়ত অনুযায়ী দেশ চলুক সেটা মনে প্রাণে চায় না, এই সমস্ত লোকদের সাথে, এই সমস্ত দলের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে দিলাম। এদেশের মুসলমানরা এই দোয়া কিন্তু প্রতিদিনই বলে, কি বলে না? সেদিন এক লোক করছে, ওই দুঃখে আমি ওই দোয়া করে মুখস্থ করিনি। বলছে যে এই কথা কোয়া লাগবে, আমি তো ওগুলা পার্টি ছাড়া পারবো না। তুইলে পার্টি ছাড়ার মনাজাত কে করবি? প্রতিদিন রাত্রে এটা করে কমো, আল্লাহ কবে প্রত্যেকদিন রাতে কয়া সকালবেলা করে কি কাম করিস তুই? হ্যাঁ, তাও কান আরেকবার ধরে, আরেকবার ধরে না, দোয়া করতে আগে কি করে? আল্লাহর একটা বার আসলে ধন্যবাদ আপনাকে, বাপের বেটা। আচ্ছা কথা মনে করি, এমনি খেয়ালই করিনি, অরিজিনাল বাপ। আমি আর একটা বার কান ধরে তোমার কাছে নতুন একটা শপথ করতেছি। এই শপথ করার আগে আর একটা বার কানে হাত দিলাম, কান পর্যন্ত হাত দিয়া পশ্চিম মুখে হইয়া, কাবা মুখে হইয়া, নামাজের হালতে, কিসের হালতে জোরে বলুন? নামাজের হালতে দাঁড়িয়ে থেকে না, আর যারা অসল মানুষ তারা না হয় বুঝলেন, কিন্তু আমাদের মতো লোক তো দাঁড়িয়ে থাকে। আল্লাহর একটা বার নতুন করে কান ধরলাম। এটা তাকবীরের তাহরিমা নয়, এটা শপথের জন্য কান ধরা। আমি কান ধরে শপথ করতেছি, বলেন দেখি, কান হাত দেন তো, যাদের হাত আছে কান দেন, হাত না থাকলে দেন না। বললাম আমি কান ধরে শপথ করতেছি, বলেন আমি কান ধরে শপথ করতেছি। আবার হাত নামান, আবার হাতটা বাঁধলো না। এইবার নামাজের হালতে হাত বাঁধা অবস্থায় কাবাকে সামনে নিয়া, কাবাতে শরীফাতে আল্লাহু আকবার তো মনের আছে না যেরকম, এই অবস্থায় বলতেছে, আল্লাহ, যেই দলের ভিতরে তোমার কোরআন কায়েমের আন্দোলন নাই, তোমার কোরআনের কোনো চর্চা নাই, ইসলামী শরীয়তকে বিশ্বাস করে না, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশটা শাসন হোক, এটা তারা চায় না, বরং এর বিরোধিতা করতেছে, এই সমস্ত লোকদের সাথে, এই সমস্ত দলের সাথে আজ থেকে আমি আমার সম্পর্ক ছিন্ন করে দিলাম, তুমি সাক্ষী থাকো। কাক বলতেছে? আল্লাহ বলতেছে কি? তুমি সাক্ষী থাকো। আমি কিন্তু মিছা কথা কইনি, কাল থেকে প্রমাণ দেব তোমাকে। আমি ডাকলেও যাবো না, ডাকলেও বলে, ভাই বুঝতে পারছেন আপনি? তাহলে পরের দিন ডাকলে যায় কি যায় না? তাহলে এগুলা কইলো কিছু কি জন্যে?
এই শালা সিটার কিনা জোরে কন, এক নম্বরের সিটার। এই কথা ওই তো বললাম, এক লোক বলতেছে ওই জন্য আমি ওইটা মুখস্থ আর করবো না। হ্যাঁ করছে ওই কথা যে ওর মধ্যে আছে তাতে আমি জানি না, বুঝতে পারেননি? এখন প্রশ্ন হলো, আল্লাহ এই জন্যই বলেছে একদল মানুষ আরবি দিয়ে আমাকে কথা দেয় আর বাংলাদেশ কথা উল্টোয়, আছে না? জোরে কন। আরবিতে কথা দেও, আমিনান নাসি মাইয়া কলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কোন আল্লাহু আকবার। একদল মানুষ আছে গো, যারা আরবি দিয়ে আল্লাহকে কথা দেয়, আমি এই কাজ করব, ওয়াদা করলাম, কান ধরে ওয়াদা করতেছি, পরবর্তী সময় ওয়াদাও শেষ, আর ওয়াদা ভাঙ্গাও। এ ওয়াদার চার পয়সার কোনো মূল্য ওর মধ্যে পাওয়া যায় না। এই বান্দাগুলো হলো আমার কাছে সিটার বান্দা। কি বান্দা জোরে এখন? ইউখাদুন মানে সিটার। ইউখাদুন মানে কি? এটা আরবি, ইউখাদুন মানে আরবি, কিন্তু এটা আর ইংরেজি কি কভারেন? এটা হলো চিটার বান্দা। কি বান্দা এটা? এটা চিটার বান্দা। এই চিটার বান্দার কাছ থেকে আমি কোনো ইবাদত গ্রহণ করব না। এর মুখের কথার কোনো দাম নাই, এর কথা একরকম, এর কাজ। যেই দল কোরআন কায়েমের আন্দোলন করে না, পরের দিন সকালবেলা ঘুমোতে উঠে সেই দলের পাশে আবার দৌড়াচ্ছে। শালা মানুষ নাকি এটা? কতক্ষণ না খায় এই শালা মানুষ নাকি? শালা বিশ্ব সিটার এটা, কথা ঠিক না? আপনারা বিশ্ব সিটার কে কে হবেন দেখি? সিটারি করবেন না কোনো দিন, এই কথার সাথে একমত হয়ে আল্লাহর এই কথার সিদ্ধান্ত মেনে নেবেন কারা কারা? আমি তার মধ্যে না। আপনারা পারবেন? জানে বাবা আমার দিকে আমি তুলেছি তো, এদিক সেদিকে দেখেন নাকি কেউ তুলছে না? তোলেনি ওই মুখে জানে বাবা দিক বাবা, সবাই তুলছে, যাক আলহামদুলিল্লাহ। একজন এই বন্ধু তুলছে, এই বন্ধু দিলেন কে? এই বন্ধু লয় ইঙ্গে তুলে চুল গেলে হবি, তাহলে আল্লাহ করেছে তুই চুল করছো না হাত তুলছো, কোনটা করছো তুই? কথা ঠিক না ব্যাটি? ইঙ্গে করেছো খায় আল্লাহ তো ফেরেশতা কবে আল্লাহ চুল করছিস, চুল কর না হাত তোলা, কোনটা হলো এটা? রে এর নাম হলো কোরআন। এর নাম কি? আজকে খালি কোরআনের প্রতি ইমান আনবেন, আর এক পয়সার কোনো কাম করবেন না, উলে ইমানের দাম আছে কে রে? এবার আল্লাহ পাক বলছেন, খারাপ লাগতেছে?